হ্যালো স্টুডেন্টস, দেখো এখন আমরা দেখে নেব। আগের ক্লাসে দেখেছিলাম পাত কাকে বলে, পাত সীমানা কাকে বলে, পাত বাউন্ডারি বলেছিলাম। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন পাত সীমানাগুলো দেখে নেব। দেখো, 3 ধরনের পাত সীমানার কথা বলা হয়েছিল: অভিসারী পাত সীমানা, বা একে বলা হয় বিনাশকারী পাত সীমানা বা ধ্বংসাত্মক, আর নেক্সট অপসারী আর নিরপেক্ষ। ওকে, চলো সেগুলো দেখে নিচ্ছি। অভিসারী পাত সীমানা কি? আর তোমরা যারা এইচএস এর ছাত্রছাত্রী, তোমাদের 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, ফাইনাল এক্সাম বা 4th সেমের জন্য খুব ইম্পর্টেন্ট। কীভাবে লিখবো চলো ঝটপট দেখে নিই। এইভাবে লিখলে কিন্তু 2-এ 2 পাওয়া যায় অবশ্যই। তোমরা কিন্তু একটু বড় হয়েছো, তাই ভেবো না যে একদম খুব ইজিলি হালকাভাবে লিখে চলে আসবে। দেখো, সংজ্ঞা প্রথমে দেবো: যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। একবার পড়লে নিশ্চয়ই আর পড়তে হবে না এইচএসের ছাত্রছাত্রীরা তোমরা। নেক্সট, বৈশিষ্ট্য: এই সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ, মানে দুটো পাত পরস্পরের দিকে আসছে, তো ফলে ধাক্কা খাবে, অনেক কিছু হতে পারে, একটা নিচে আর একটা প্রবেশ করতে পারে, ফলে ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে এই সীমান্তে। ওকে, নেক্সট কি বলা আছে? নেক্সট বৈশিষ্ট্য বলা আছে, দেখো, বেনি অফ জোন। তোমাদের আগেই দেওয়া আছে এই কোশ্চেনের আনসারগুলো। বেনি অফ জোন, সাবডাকশন জোন এই সীমানা অঞ্চলে গড়ে ওঠে। এই বেনি অফ জোন, সাবডাকশন জোন এগুলো আবার 2 নম্বরে তোমাদের আলাদা আসে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঝটপট দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। নেক্সট, উদাহরণ অবশ্যই দিতে হবে। ইউরেশীয় ও ভারতীয় পাত পরস্পর অভিমুখে অগ্রসর হয়ে অভিসারী সীমান্তে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। ওকে, এরপর চিত্র খুব ইজিলি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, দেখে নাও চিত্রটা। আর হ্যাঁ, 3 মার্কসের জন্য এটা তো অবশ্যই খুব অ্যাপ্রোপ্রিয়েট। এইভাবে লিখলে, যদি 2 মার্কসের বলো তাহলে সংজ্ঞা, বৈশিষ্ট্য জাস্ট একটা বলবে, বৈশিষ্ট্য হেডিং করার দরকার নেই, প্যারা চেঞ্জ করে জাস্ট বললেই হবে। বৈশিষ্ট্য হেডিং করতে গিয়ে আর সময় নষ্ট করার দরকার নেই, উদাহরণ এবং চিত্র ঝটপট দিয়ে দেবে, সেটাও করতে পারো। ওকে, চলো চিত্রটা দেখে নিচ্ছি। দেখো, চিত্র বুঝে নিতে আশা করছি অসুবিধা হবে না, খুব ইজিলি করা আছে এবং তীর চিহ্ন দেওয়া আছে, দুটো পরস্পর অভিমুখে আসছে এই অঞ্চলটা। এই সীমানাটা হচ্ছে অভিসারী পাত সীমানা। যে এখানটাতে আরও অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, পাতের চলন লিখে দেবে, এ পাত বি পাত এবং অভিসারী পাত সীমান্ত এটা। আশা করছি অসুবিধা হবে না, খুব ইজিলি চিত্র 1 মিনিটেই কমপ্লিট করা যায়। ওকে, দেখে নেবো আমরা পরবর্তী পাত সীমানা। দেখো, রয়েছে অপসারী পাত সীমানা। যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের বিপরীত অভিমুখে। তাহলে আগেরটা ছিল পরস্পরের অভিমুখে, শুধু এখানে বিপরীত অ্যাড হবে, ব্যাস, তাহলেই চলনশীল হয়, তাকে প্রতিসারী পাত সীমানা বলে। বৈশিষ্ট্য: এই পাত সীমানা বরাবর সামুদ্রিক শৈলশিরা গঠিত হতে পারে, একে গঠনকারী পাত সীমানাও বলা হয়। ওকে, উদাহরণ আমেরিকা পাত ও ইউরোশীয় পাত। ঝটপট ছবিটা দেখে নিই চলো। একদম কঠিন না, জাস্ট একবার পড়লেই হয়, তাই না? দেখো, চিত্রটা দেখে নিচ্ছি। সেই চিত্রটাই হবে, শুধু তীর চিহ্নগুলো বিপরীত দিকে দেখাবো, মানে পরস্পর বিপরীতে অগ্রসর হচ্ছে। এবং একইভাবে আগেরটার মতো এই অঞ্চলটাতে দেখিয়ে দেবে তীর চিহ্ন দিয়ে অপসারী পাত সীমানা। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা দেখে নেব, দেখো, নিরপেক্ষ পাত সীমানা। দেখো, একইভাবে সংজ্ঞা দেব: যে পাত সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি পরস্পরকে অতিক্রম করে তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। এটা কি হচ্ছে? দুটি পরস্পর অভিমুখেও আসছে না, বিপরীত দিকেও যাচ্ছে না, পাশাপাশি পরস্পরকে অতিক্রম করছে। ওকে, বৈশিষ্ট্য: এক্ষেত্রে দুটি পাত পরস্পর বিপরীত দিকে বা একই দিকে পাশ কাটিয়ে যেতে পারে। আর কি, এই পাত সীমানা অঞ্চলে খুব বেশি ভূমিকম্প প্রবণ হয় না, কখনো কখনো সামান্য কম্পন বা চ্যুতির সৃষ্টি হয়। ওকে, উদাহরণ ক্যালিফোর্নিয়ার সানাদ্রির চ্যুতি এই প্রকার পাত সীমানার ফলে সৃষ্ট। চিত্র ঝটপট দেখে নেবো। একইভাবে চিত্র, শুধু তীর চিহ্নটা দেখাবো। প্রত্যেকটা চিত্র একই প্লেট আঁকবো, তীর চিহ্নটা দেখিয়ে দিলেই হবে। ওকে, চলো দেখে নিচ্ছি ছবিটা। দেখো, চিত্র আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। সেটা যেমন ছিল পরস্পর বিপরীত দিকে আর অভিমুখে, এটা দেখো পরস্পর পাশ কাটিয়ে এইভাবে চলে যাচ্ছে। ওকে, এই অঞ্চলটা দেখাতেই পারো, এখানটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। ওকে, তাহলে আশা করছি বুঝতে অসুবিধা হবে না। এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি বিশেষ কোনো কোশ্চেন মনে হয় লিখিয়ে দিতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাও এবং তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।